আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। সো আজকে রবিবার আমি যাচ্ছি যে আমার এক ফ্রেন্ডের বাসায়, দেখো যেখানে থাকে। সো আমার দেশা থেকে আমার কিছু ওষুধ বা জরুরি কাগজপত্র পাঠাইছে, ওগুলো নিয়ে আসার জন্য যাচ্ছি। সো সো অনেক দূর, আমার এখান থেকে যেতে প্রায় ঘন্টাখানেক লাগে। সো এটা অবশ্যই ও যেখানে থাকে সেখানেই আছে পায়েলাবাগ। যারা সিঙ্গাপুর আছেন তারা জানবেন পায়েলাবাগ কোথায়। সো আসলে যখন যাচ্ছি ভাবলাম যে একটা ভিডিও করে ফেলি, অনেক সুন্দর একটা প্লেস। আপনারা দেখতে পাচ্ছেন, হয়তো হাতে নিয়ে ক্যামেরাটা করছি তো একটু মোবাইলটা কাঁপছে আর কি। তো রাত্রের দৃশ্য এটা, পায়েলাবাগ খুবই সুন্দর, অনেক সুন্দর। জানি না মোবাইলে আপনারা কতটুকু দেখতেছেন বা কীরকম দেখতেছেন, কিন্তু আসলে দেখতে অনেক সুন্দর। তো তাকে আমি ফোন দিছি, সে বলছে আমার এই পায়েলাবাগ আমাকে এখানে নেমে ওনাকে কল দিতাম। পরে আমি নামার পরে কল দিলাম, ও বাসা থেকে বের হইতেছে রুমের থেকে, আর আমিও ভাবছি যাওয়ার পথে ভিডিওটা করি। এখন আপনারা দেখতেই পাচ্ছেন যে সিঙ্গাপুরের আসলে খুব দেখবার মতো। রাত্রের প্লেসটা এত সুন্দর লাগে, রাত্রে সব মানে রাস্তার প্লেসগুলা লাইটিং খুব সুন্দর লাগে, রাস্তাঘাট দেখবার মতো সিঙ্গাপুর। যারা আসেন নাই হয়তো আফসোস করতেছেন, হয়তো রিজিকে থাকলে কোনো একদিন আসবেন, আর যারা অলরেডি সিঙ্গাপুর আসছেন তারা তো দেখতেই আসছেন। আর আরেকটা কথা বলবো যে আপনারা অনেকেই মানে আমার নাম্বারটা চাচ্ছেন, আসলে নাম্বারটা দেওয়া হয় না এই কারণে যে কাজের ফাঁকে, যে কাজের সময় সবাই আমাকে ফোন দেয়। আর একবার নাম্বার দিয়েছিলাম যে সবাই কাজের ফাঁকে ফোন দেয়, কাজের সময় আর কি, বিশেষ করে কাজের সময়টাই ফোন দেয়, অতিরিক্ত ফোন দেয়, মেসেজ ফোন। তো অনেক সময় দেখা গেছে আমার কাজের সমস্যা হয়, সেই বিধায় নাম্বারটা দেওয়া হচ্ছে না আর কি। তো অনেকে রিকোয়েস্ট করার কারণে আমি আবার নাম্বারটা দিব। আপনারা অযথা ভাই ফোন দিবেন না, শুধু মেসেজ দিয়ে রাখেন বা ভয়েস দিয়ে রাখেন। আমি যখন সময় পাবো তখন আপনাদের মেসেজের রিপ্লাই উত্তর দেওয়ার চেষ্টা করব, ঠিক আছে? তো সবাই ভালো থাকেন, আসসালামু আলাইকুম।